নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমাদের প্রত্যেকের জীবনের কম বেশি বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, তাই না? আমার, আপনার, আমাদের প্রত্যেকেরই থাকে। আর বড়লোক হতে গেলে আর যাই হোক, আপনাকে ইনকামের সঙ্গে সঙ্গে অর্থাৎ রোজগারের সঙ্গে সঙ্গে আপনার টাকাটাকে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতেও শিখতে হবে। আর আপনি যদি ব্যাংকের এফডি কিংবা পোস্ট অফিসের কোনো স্কিমে ইনভেস্ট করেন, আর যাই হোক, কোনোভাবে বড়লোক হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব নয়। কারণ ব্যাংক এফডি কিংবা পোস্ট অফিসের এমআইএস কিংবা আরডি কিংবা টিডি যে ইন্টারেস্ট দিচ্ছে তা সাফিসিয়েন্ট নয় বা যথেষ্ট নয়। কারণ ভারতের দ্রব্যমূল্য বৃদ্ধির হার ক্রমশ বেড়েই চলেছে, আর ভবিষ্যতে যা আরও বিগত দিনে বাড়বে। তাই আপনার জন্য এই সমস্ত ইনভেস্টগুলি থেকে বেরিয়ে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এগুলো জানা বা বোঝা অত্যন্ত জরুরি। তাই আজকে আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলোচনা করব, যেখান থেকে আপনারা মিনিমাম 14 থেকে 15% অ্যানুয়াল রিটার্ন লাভ করতে পারবেন এবং কেবলমাত্র 500 টাকা থেকে ইনভেস্টমেন্ট প্রতি মাসে এসআইপি করে আপনি 1 কোটি টাকা সঞ্চয় করতে পারবেন বা জমাতে পারবেন। তা আজকের এই ভিডিও আমি দেখাবো। তার আগে জেনে নেই এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। এক, অতি সহজ ভাষায় জানবো মিউচুয়াল ফান্ড কি বা এরা কেমন কাজ করে, আর এখানে কেমনভাবে আমরা ইনভেস্ট করতে পারবো। মিউচুয়াল ফান্ডের জন্য কি অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাও জানবো এই ভিডিওতে। এটা কতটা সেফ কিংবা কতটা আনসেফ সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তা আজকের ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আশা রাখবো। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রাজা, আর আপনারা দেখছেন সঞ্চয়ের প্রথম ধাপ। মিউচুয়াল ফান্ড হলো এক প্রকার ইনভেস্টমেন্ট মাধ্যম, যেখানে আপনি আপনার অল্প পুঁজি নিবেশ করে ভবিষ্যতে অনেক রিটার্ন লাভ করতে পারেন। তার আগে আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা কেমনভাবে কাজ করে তা বুঝতে একটু সুবিধা হবে। ধরুন আপনি আপনার 4জন বন্ধু মিলে শহরের কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন। হঠাৎ করেই আপনাদের মনে হলো সবাই মিলে পিৎজা খাওয়া যাক। এবার আপনি হয়তো দোকানে গিয়ে দেখলেন একটা পিৎজার দাম, ডোমিনোসের একটা পিৎজার দাম 500 টাকা। আপনারা 5জন গেছেন ঘুরতে, তো আপনি যদি একটা পিৎজা কিনতে যান তাহলে আপনাকে 500 টাকা ব্যয় করতে হবে। বাট হয়তো আপনার একার পক্ষে সম্ভব নয়। তখন আপনারা কি করলেন? 5জন বন্ধু মিলে 100 100 100 100 এইভাবে সবাই 100 টাকা করে দিয়ে 5জন 500 টাকা দিয়ে একটা পিৎজা নিলেন এবং সবাই মিলে সেটা খেলেন। তার ফলে কি হলো? আপনাদের টাকার অ্যামাউন্টটাও কম লাগলো এবং আপনাদের খিদেটাও মিলল। ঠিক সেম জিনিসটাই ঘটছে মিউচুয়াল ফান্ডে। কেমন করে এবার বোঝাই। ধরুন শেয়ার মার্কেট, আমরা কম বেশি নাম সবাই শুনেছি। আপনি ইনভেস্ট করুন কিংবা না করুন, আপনিও শুনেছেন বা শুনে থাকবেন। আর এই রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনি চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এই শেয়ার মার্কেটে বড়লোক বা কোটিপতি হওয়ার গল্প আমরা প্রত্যেকেই শুনেছি, বাট আমরা অনেকেই ভয় পাই, এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই না, কিংবা এই শেয়ার মার্কেট সম্বন্ধে যথেষ্ট নলেজ আমাদের অনেকের মধ্যে নেই। কিন্তু আপনি যদি এই শেয়ার মার্কেটের রিস্ক বা ভয় কাটিয়ে শেয়ার মার্কেটে না ইনভেস্ট করেও শেয়ার মার্কেটের মতোই প্রায় ইন্টারেস্ট লাভ করতে চান, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এরা কি করছে? এরা আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে দেয়। অর্থাৎ ধরুন প্রতি মাসে আপনি কেবলমাত্র 500 টাকা সঞ্চয় করতে পারেন। এবার আপনার পক্ষে সম্ভব নয় শেয়ার মার্কেটের এশিয়ান পেন্ট কিংবা রিলায়েন্স, এমআরএ এগুলোর দাম অনেক বেশি, তো সেগুলো আপনার পক্ষে কেনা সম্ভব নয় কেবলমাত্র 500 কিংবা 200 টাকা খরচ করে প্রতি মাসে। বাট মিউচুয়াল ফান্ড আপনাকে কি করে? আপনি কেবলমাত্র 500, 200, 1000, 2000 এই ছোট ছোট কোয়ান্টিটিগুলিকে আপনি মিউচুয়াল ফান্ডকে দিলেন। তারা কি করলো? আপনার মতো এমন কয়েক হাজার মানুষের থেকে 100, 200, 500 করে টাকা এক জায়গায় করে তারা বিভিন্ন শেয়ারে আপনাদের এই কালেক্ট করা টাকাগুলোকে ইনভেস্ট করে। সেটাকে ঠিক পিৎজার মতো ভাগ করে কি করে? আপনাদেরকে একটা একটা করে অংশ দেয়, যাকে বলা হয় এনএভি, ফুল ফর্ম নেট অ্যাসেট ভ্যালু। অর্থাৎ আপনাদের সমস্ত টাকাগুলোকে নিয়ে তারা যে শেয়ারটাকে কিনলো আপনাদের সবাইয়ের মধ্যে অ্যাকুমুলেট করে দেয় বা ভাগ করে দেয়। আর যদি
তারা যেই কোম্পানিতে বা যে শেয়ারে টাকা ইনভেস্ট করে সেই শেয়ারের দাম যখন বাড়বে তো ডেফিনেটলি আপনার টাকাও বাড়বে। তো এবার কথা হলো, আপনার অনেকের মনেই প্রশ্ন আসবে, এখন হাজারটা মানুষের কাছ থেকে যখন টাকা কালেক্ট করছে, তাহলে সে যদি পালিয়ে যায় কিংবা সে যদি তার ফান্ড বন্ধ করে দেয় তখন কি হবে? তাহলে বলে রাখি, যেমন ব্যাংক, আপনি মনে করেন ব্যাংক সেফ, ঠিক ততটাই সেফ এই মিউচুয়াল ফান্ড। কেন? ব্যাংকে পরিচালনা বা ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ পরিচালনার দায়িত্ব রয়েছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ ব্যাংক চাইলে কোনো সাধারণ মানুষের টাকা মারতে পারবে না। ঠিক তেমনই আপনি যখন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনার সমস্ত নথি বা এই মিউচুয়াল ফান্ডগুলিকে দেখার দায়িত্ব রয়েছে সেবি, যার ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর কোনো মিউচুয়াল ফান্ড যখন সাধারণ মানুষের কাছে থেকে টাকা কালেক্ট করে বা টাকা সংগ্রহ করে, তার সমস্ত নথি কিংবা তারা কোন ফান্ডে লাগাবে কিংবা কোন ইকুইটিতে লাগাবে তা সম্পূর্ণটাই ডিসাইড করে দেয় সেবি। তার বাইরে বা তাদের ইনস্ট্রাকশনের বাইরে মিউচুয়াল ফান্ড চাইলেও ইনভেস্ট করতে পারবে না। তা আপনি বলতে পারেন এই মিউচুয়াল ফান্ড ব্যাংকের মতোই সেফ, বাট এটা কখনো বলা ঠিক নয় যে আপনি ব্যাংকের মতো সেফ রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি এফডিতে যখন টাকা রাখেন, আপনি ফিক্সড ধরেই নেন 5 থেকে 6% অবধি আপনি ইন্টারেস্ট পাবেন প্রতি বছর। বাট এখানে ইন্টারেস্টের মান অনেকটাই কম, কিন্তু মিউচুয়াল ফান্ড ও ডিপেন্ড এই শেয়ার মার্কেটের উপরে আপনার টাকা শর্ট টাইমে বাড়া কিংবা কমার এফেক্ট পড়তেই পারে। বাট আপনি যদি লং টাইমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে ডেফিনেটলি তা আপনাকে ব্যাংক এফডি কিংবা আরডি প্রভৃতির থেকে অনেক অনেক ভালো রিটার্ন দেবে। এবার ধরুন আপনার মতো হাজারজন মানুষের কাছ থেকে 500, 1000, 1000, 2000 করে টাকা নিয়ে এই যে একটা ফান্ড তৈরি হচ্ছে, তাকে বলা হয় AUM, যার ফুল ফর্ম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবার আপনি বলবেন, মিউচুয়াল ফান্ড কি যে কেউ বানাতে পারে? না, যে কেউ চাইলে মিউচুয়াল ফান্ড বানাতে পারে না, তার জন্য সেবির পারমিশন লাগে। যেমন ধরুন SBI, কোটাক, HDFC প্রত্যেকেরই সেপারেট মিউচুয়াল ফান্ড রয়েছে। আপনি চাইলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কি খোঁজ নিয়েও আপনি আপনার ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করে মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন। কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার একটি অ্যাকাউন্ট দরকার, তা হলো ডিমান্ড অ্যাকাউন্ট। এটা আপনি আপনার ব্যাংক, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়েও ওপেন করতে পারেন। আদারওয়াইজ আপনি বিভিন্ন অ্যাপ রয়েছে বর্তমানে, জিরোদা, আপস্টক, গ্রো, এই সমস্ত অ্যাপগুলিতে থ্রু দিয়েও আপনি ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তাহলে আমি গ্রো ইউজ করি, কারণ আমার মনে হয় এই অ্যাপটা থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সহজ। এটা কোনো রেকমেন্ডেশন নয়, কিংবা আপনি এই অ্যাপটাই ডাউনলোড করুন, এটাই ইউজ করুন, তা আমার কখনোই এটা আমি বলছি না। তো যাই হোক, এই অ্যাপগুলোর মধ্য দিয়েও আপনি ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার প্রশ্ন হলো, এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত? আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তখন আপনি অবশ্যই চাইবেন যেন সেই মিউচুয়াল ফান্ডের রেটিং 4 থেকে 5-এর মধ্যে হয় কমসে কম। এর থেকে যত আপনার কম হবে, তাহলে সেই মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য ভালো হতে নাও পারে। অর্থাৎ তার রেটিংটা আপনি অলওয়েজ দেখে নেবেন। এবং এক্সপেন্স রেশিও যত কম হবে ততটাই আপনার জন্য ভালো। এবার অনেকেই বলবেন এক্সপেন্স রেশিও কি? এক্সপেন্স রেশিও হলো, ধরুন একটা মিউচুয়াল ফান্ড, ধরুন SBI এর কোনো মিউচুয়াল ফান্ড রয়েছে, HDFCর মিউচুয়াল ফান্ড রয়েছে, রিলায়েন্সের মিউচুয়াল ফান্ড রয়েছে। তো এদের আপনার টাকাগুলোকে ম্যানেজ করার জন্য, অর্থাৎ আমি, আপনি, আমাদের মতো যত মানুষ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাদের টাকাগুলোকে ম্যানেজ করার জন্য তারা একটা ম্যানেজার রাখে বা একটা কমিটি থাকে, যারা কি করে, এই শেয়ারটার দাম বর্তমানে এখন চলছে এমন, ভবিষ্যতে এটা বাড়তে পারে, কিংবা এই বিজনেস ভালো চলছে, ভবিষ্যতে আরও ভালো চলবে, তাহলে কি করবে, এই শেয়ারে টাকা লাগালে নিশ্চয়ই ভালো রিটার্ন পাওয়া যাবে। তো এই সমস্ত পরিচালনা করার জন্য বা পর্যালোচনা করার জন্য টিম থাকে। তো এই সমস্ত টিমগুলোকে মেনটেন করার জন্য নিশ্চয়ই খরচ হবে অনেক বেশি। তাই আমি, আপনি যা ইনভেস্ট করছি তার থেকে কিছুটা পার্সেন্টেজ এই সমস্ত খরচগুলোর জন্যই বেয়ার করা হয়। আর এই খরচটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। আর এই এক্সপেন্স রেশিও যত কম হবে ততটাই আপনার জন্য ভালো। মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন, তার ম্যানেজার সম্বন্ধে আপনি জানার চেষ্টা করবেন, তার এক্সপিরিয়েন্স কী রয়েছে, বিগত দিনে কেমন রিটার্ন দিয়েছে এই ফান্ড, এগুলো সব আপনার দেখা উচিত। একজন নর্মাল ব্যক্তি হন আর আপনার এইগুলো সম্বন্ধে যদি কোনো নলেজ নাও থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। ইন্ডেক্স ফান্ড হলো যা সেফ এবং অনেকটাই ভালো রিটার্ন দেয়, কারণ
এখানে আপনার কোনো স্পেসিফিক মিউচুয়াল ফান্ডের উপর ডিপেন্ড হতে হয় না বা কোনো ম্যানেজারের উপর ডিপেন্ড হতে হয় না। ইন্ডিয়ান শেয়ার মার্কেট অর্থাৎ নিফটি 50 যেমন রিটার্ন দেবে সেই মতো রিটার্নই আপনি এই ফান্ড থেকে পেতে পারেন, এমনটা আশা রাখতে পারেন। অর্থাৎ বিগত দিনে আপনি যদি এখানে অল্প অল্প করে সঞ্চয় করে যান তাহলে আপনি আশা রাখতে পারেন রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস এই সমস্ত টপ শেয়ারগুলো যতটা ভালো রিটার্ন দেবে ঠিক আপনিও ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ঠিক ততটাই ভালো রিটার্ন পাবেন। তাই ইন্ডেক্স ফান্ড আপনার যদি নলেজ ভালো না থাকে বা স্পেসিফিক মিউচুয়াল ফান্ড চয়েস করাটা অনেক সময় টাফ হয়ে যায়, কোনটার র্যাঙ্ক ভালো কোনটার র্যাঙ্ক ভালো নয়, কার এক্সপেন্স রেশিও বেশি কার বেশি নয়, এগুলো আমাদের পক্ষে অনেকের জানা সম্ভব হয়ে ওঠে না। তাহলে আমি বলবো আপনি ইন্ডেক্স ফান্ডেই ইনভেস্ট করে দেন, সেটাই মাচ বেটার হবে। যেমন এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড রয়েছে, নিপনের রয়েছে, একটু খেয়াল করে দেখবেন। আর বিগত দিনে এই সংক্রান্ত ভিডিও আনবো কীভাবে আপনি চয়েস করবেন। তো এখন আমি দেখাবো যে মিউচুয়াল ফান্ডে আপনি কেবল 500 টাকা করে ইনভেস্ট করে কীভাবে 1 কোটি টাকা সঞ্চয় করবেন। তো চলুন দেখা যাক। আমাদের প্রথমে যেতে হবে গুগল সাইটে গিয়ে টাইপ করতে হবে এসআইপি ক্যালকুলেটর। এখানে একটা লিঙ্ক এসছে এইচডিএফসি লাইভের, আমরা এটাতেই ক্লিক করলাম। এখানে প্রথমে আপনি আপনার এজ বসাবেন, আমি দিলাম 30। এরপর আমরা কত টাকা পার মান্থ ইনভেস্ট করবো তা দেবো। আমরা কেবলমাত্র 500 টাকা করেছি, আর এটা প্রতি মাসে মাসে করবো, তাই মাসিক রাখলাম। 70% রাখলাম, যেটা এসেই যায়। এবার আমরা যদি 35 বছরের জন্য ইনভেস্ট করি, দেখুন আপনি কত সহজভাবে 1,31,00,000 টাকা অ্যাকুমুলেট করতে পারছেন। তো এইভাবে আপনারা অতি সহজে 1 কোটি টাকা জমাতে পারবেন। তো আশা করবো আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনার লাইফে এই সমস্ত ভিডিওগুলোর কতটা ভ্যালু রয়েছে তা অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং নেক্সট আপনি কি ভিডিও চাইছেন তাও অবশ্যই জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি মনে প্রাণে চাই আপনারা সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কারণ আমাদের সকলেরই স্বপ্ন থাকে লাইফে কিছু করে দেখানোর বা লাইফে আমাদের স্বপ্নগুলিকে ফিল আপ করার। তা তখনই সম্ভব যখন আপনার ইনভেস্টমেন্ট সঠিক হবে। তা কখনোই সম্ভব নয় আপনি আর্নিং যতই করুন, আপনার খরচের কাছে আপনাকে হার মানতেই হবে। আর আপনার যদি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট না থাকে কখনো আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে ফিল আপ করতে পারবেন না। তাই এই সমস্ত সম্বন্ধে আপনি জানুন, বুঝুন। আমি অবশ্যই বলবো আপনি হঠাৎ করে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাববেন না, আস্তে আস্তে শিখুন বা জানুন, তারপর আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আর অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় কিংবা শেয়ারে ইনভেস্ট করার সময় আপনি তা আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে বিবেচনা করে তারপরেই ইনভেস্ট করবেন। আর ডেফিনেটলি পারে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সঙ্গে আলোচনা করে নেবেন। জানা যাক এই মিউচুয়াল ফান্ডের কিছুটা ভালো দিক এবং কিছুটা খারাপ দিক। তো দেখুন এর ভালো দিক সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে মিউচুয়াল ফান্ড আপনি যদি চয়েস করেন তার লং টাইমে ভালো যথেষ্ট ভালো রিটার্ন দেবে ব্যাংকের এফডি কিংবা ব্যাংকের অন্যান্য পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের তুলনায় অনেক বেটার রিটার্ন। এটা একটা ভালো দিক। নাম্বার 2, এটা যেহেতু সেবি থেকে কন্ট্রোল করছে তাই অনেকটা সেফ বলা যেতেই পারে। এটা আপনার টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। হয়তো কোনো টাইমের জন্য বা শর্ট টাইমের জন্য আপনার টাকা কিছুটা ডাউন হতে পারে, এটা মার্কেটের উপর যেহেতু ডিপেন্ড রয়েছে। বাট এটাও ঠিক নয় যে মিউচুয়াল ফান্ডে আপনি নিবেশ করছেন মানে যে আপনার টাকাটা ইকুইটিতে লাগবে, তা কিন্তু একদম নয়। আপনার টাকা আপনি চাইলে বন্ডেও নিবেশ করতে পারেন, আপনি চাইলে এমন কিছু ফান্ড রয়েছে যেগুলো আপনার টাকা গোল্ডে নিবেশ করে, তো সেগুলোতেও আপনি করতে পারেন। আর একটা যেটা ভালো দিক তা হলো আমি আপনার মতো সাধারণ মানুষ যারা রয়েছি তারা 500, 100, 200, 1000 টাকা কিংবা 2000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে চাই শেয়ার মার্কেটে। তো আমাদের পক্ষে সম্ভব নয় কোনো ভালো কোম্পানির শেয়ার কেনা, কারণ অ্যামাউন্টটা অনেকটাই কম, তাই না? তো আপনি যদি মিউচুয়াল ফান্ডেই 500 টাকা কিংবা 1000 টাকা কিংবা 200 টাকারও এসআইপি করেন তাহলে আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে যাবে এবং অটোমেটিক আপনার ভালো কোম্পানিতে আপনি যেগুলো চাইছিলেন হয়তো ইনভেস্ট করতে পারে, আপনার কাছে টাকা না থাকার জন্য আপনি ইনভেস্ট করতে পারছিলেন না, তা কী হবে আপনার মিউচুয়াল ফান্ডের মধ্য দিয়ে সেই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট হয়ে যাবে, যেটা যথেষ্ট ভালো দিক। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনার শেয়ার বাজারে যখন আপনি নিবেশ করতে চাইলে আপনাকে কী করতে হবে, শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ লাভ করতে হবে, তাই তো? বাট মিউচুয়াল ফান্ড কী করবে, আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন কোনো নলেজের প্রয়োজন নেই। মিউচুয়াল ফান্ড তার মতোই কাজ করবে, তার জন্য সে একটা চার্জ কাটবে যেটা খুব সামান্য। বাট আমাদের চার্জ নিয়ে ভাবা একদম উচিত না, কারণ আমাদের যেহেতু নলেজ নেই তাই শেয়ার মার্কেটে যাওয়ার চেয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা অনেকটাই বেটার। হ্যাঁ, এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ধরুন এটি মার্কেটের উপর কিছুটা হলেও ডিপেন্ড, কিছুটা নয় যথেষ্ট ভালো ডিপেন্ড। শেয়ার মার্কেটে যেহেতু এটা ইনভেস্ট করছে স্টক মার্কেটে, তাই তার আপ অ্যান্ড ডাউনের উপর এর বাড়া কিংবা কমা অনেকটাই ডিপেন্ড করে। তাই
শর্ট টাইমে এটা আপনার ভ্যালু অনেকটা পড়ে যেতে পারে, তাই এটা খারাপ দিক হতেই পারে। বাট আপনার ভীষণ লং রাখলে এটা ডেফিনেটলি আপনাকে ভালো রিটার্ন দেবে, এটা বলতেই পারি। আর 2, ম্যানেজার। ম্যানেজার দেখুন, একটা ফান্ড করে যখন পরিচালনা করে তখন তার ম্যানেজারের উপর অনেকটাই ফান্ডটা ডিপেন্ড থাকে, ম্যানেজার কোথায় নিবেশ করছে। কিংবা ধরুন রিলায়েন্স কিংবা টিসিএস, এই সমস্ত কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে। ধরুন কোনো এক বছরে রিলায়েন্স ভালো পারফর্ম করলো, দেখা গেলো ম্যানেজার হয়তো রিলায়েন্সে একটু কম শেয়ার কিনেছে, টিসিএসে ভালো কিনেছে, হতেই পারে। তো দেখা গেলো সেই বছর হয়তো রিটার্নটা একটু কম দিয়েছে। কিংবা দেখা গেলো হয়তো স্মল ক্যাপ ভালো রিটার্ন দিচ্ছে, এবার কোনো স্মল ক্যাপ যেটা নিয়েছে হয়তো সেই মিউচুয়াল ফান্ড সেটাতে ইনভেস্টই করেনি। এভাবে ম্যানেজমেন্টের উপরে অনেকটা ডিপেন্ড থাকে, যেহেতু মিউচুয়াল ফান্ড, তাই আপনার রিটার্নটাও তাদের উপর অনেকটাই ডিপেন্ড। তো যাই হোক, এটা বলতেই পারি ভবিষ্যতে মিউচুয়াল ফান্ডে মানুষ ধীরে ধীরে ইনভেস্ট করছে এবং এর প্রবণতা বাড়বে। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনারও ইনভেস্ট করা উচিত, এবং এখানে লং টাইমে আপনাকে যথেষ্ট ভালো রিটার্ন দেবে। বাট এই ম্যানেজারের ঝামেলা কিংবা আপনার এই সমস্ত চিন্তাগুলো থেকে মুক্তি হওয়ার জন্য ডেফিনেটলি আপনার ইন্ডেক্স ফান্ডে নিবেশ করা উচিত, যেখান থেকে আপনি কমসে কম 14 থেকে 15% ইন্টারেস্ট ধরেই রাখতে পারেন লং টার্মে। শর্ট টাইমে কী হবে ভাই বলা যায় না, কারণ আমাদের জীবনের উপর আমাদের ভরসা নেই, তাই না? কখন কী হবে আমরা কেউ জানি না। বাট তাই আমাদের লং টাইম যদি আপনার লক্ষ্য থাকে, আর এই 500-1000 টাকা আপনাকে কোটি টাকায় ট্রান্সফার করাতে পারে, তার জন্য অবশ্যই আপনাকে টাইম দিতে হবে। তো আশা রাখবো আজকের এই ছোটো ইনফরমেটিভ ভিডিওটি আপনার কিছুটা হলেও ভালো লেগেছে এবং কিছু নলেজ দিতে পেরেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।